বিএলসি তে দেখবেন উইক 8-এ ল্যাব প্রজেক্ট নামে একটা লিংক অ্যাড করা আছে। তো সেইখানে গেলে লেট মি শেয়ার মাই স্ক্রিন ফার্স্ট। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো, শিওর। আম, স্যার ইনফিক্স টু প্রিফিক্স এর মধ্যে স্টেপ 3টা করা হয় কেন স্যার? কি করা হয় যেন? স্যার এই যে স্টেপ 3 এর মধ্যে যে কনভার্ট এক্সপ্রেশন টু পোস্টফিক্স স্যার, মানে এটা পোস্টফিক্সে স্যার মানে কনভার্ট করতে হয় কেন স্যার? তুমি কোশ্চেন করেছো ইনফিক্স টু প্রিফিক্সে কেন ইনফিক্স টু পোস্টফিক্স করা লাগে, এটা বলতেছো? জি স্যার, জি স্যার। এটা একটা মেথডোলজি বলতে পারো। দেয়ার ইজ নো সার্টেন ইউনিফাইড ওয়ে টু ট্রান্সফার দ্য স্টেটমেন্ট ফ্রম ইনফিক্স টু প্রিফিক্স। যেটা আমাদের করতে হয়, আই হ্যাভ টু রিভার্স দ্য স্ট্রিং, দেন আই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য মেথডোলজি অফ ইনফিক্স টু পোস্টফিক্স অন দ্যাট রিভার্সড স্ট্রিংস। সেভাবে আসলে এটা ইনফিক্স টু প্রিফিক্স বের করা একটা রুলস বলতে পারো আর কি। ওকে স্যার। ফার্স্ট যেহেতু প্রিফিক্স আর পোস্টফিক্স জাস্ট একটা একটা অপোজিট, সেই ক্ষেত্রে আলাদা কোনো মেথডোলজি বের না করে জাস্ট এই পোস্টফিক্সটাকেই রিভার্স করে, সরি ইনফিক্সটাকে রিভার্স করে এটাকে ইনফিক্স টু পোস্টফিক্স করে দেন আবার রিভার্স করলে আমার আসলে ইনফিক্স টু প্রিফিক্স হয়ে যাচ্ছে আর কি, এই জন্য। ওকে, তো দেখো আমাদের সিআর সম্ভবত আমাকে একটা পিডিএফ ফাইল দিয়েছিল, এই জন্য আমি এখানে তোমাদের নামগুলো অ্যাড করতে পারিনি। তোমাদেরকে আবার এখানে নামগুলো অ্যাড করা লাগবে যে গ্রুপগুলো দিয়েছিল। আহ, সেই হিসাবে একটা টিম নেম সিলেক্ট করবা, মেম্বার্স নেম এবং মেম্বার্স আইডি। এখানে ম্যাক্সিমাম 5 জন করে মেম্বার্স, একজন হলে কোনো সমস্যা নেই। এখানে মাত্র 6টা প্রজেক্টের নাম দেয়া আছে, এই 6টাই দেয়া লাগবে এমন না। তোমাদের যদি অন্য কারো অন্য কোনো কিছু করতে ইচ্ছা হয় সেটা এখান দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট যেটা একজন পিক করো সেটা অন্য কেউ পিক করতে পারবো না, সেটা এখন এখান থেকে হোক বা এটার বাইরে হোক। সো দিস বেসিক রুলস। আর ডেডলাইন হবে হচ্ছে ফাইনালের 1 সপ্তাহ আগ পর্যন্ত। তার মানে ধরে নিতে পারো যে 15 তারিখ ডেডলাইন, অগস্টের 15th অগস্ট ডেডলাইন, এটা ধরে নিতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে এই নিয়ে, এনিওয়ান? স্যার এখানে এই যে ডিকশনারি লেখা স্যার, মানে এটা কি বোঝানো হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের স্যার বাংলা ট্রান্সলেট করবে? নট নেসেসারিলি ইংলিশ টু ইংলিশ ট্রান্সলেট করবে তুমি যেভাবে, তোমার যে সব ট্রান্সলেট করা লাগবে এমনও না, বা সব ট্রান্সলেশন থাকবে এমন না। তুমি যেভাবে কি জাস্ট তোমার সফটওয়্যারটা ডিজাইন করবে ওইটা আর কি বুঝাচ্ছে এখানে। তো এই ক্ষেত্রে স্যার 5 নাম্বারটা কি স্যার? টু ডু লিস্ট। এই জিনিসটা কি স্যার? টু ডু লিস্ট তোমার মোবাইল অ্যাপস নাই? নোট, আছে তো স্যার, বাট নোটের টু ডু লিস্ট অ্যাপসটা নাই? টু ডু লিস্ট মানে হচ্ছে, না স্যার, নোটপ্যাড টু তো। ডু লিস্ট মানে হচ্ছে জাস্ট তুমি কিছু লিস্ট করলা, দেন ওইটা যদি, ওই লিস্টগুলো যদি তোমার লিস্ট থাকতে পারে কয়েক ধরনের লিস্ট, লিস্ট থাকতে পারে তোমার শপিং লিস্ট অথবা ওয়ার্ক টু ডু লিস্ট। জি স্যার, যেমন ট্রাভেল, হ্যাঁ পার্সোনাল লাইফ, এরকম, ওয়ার্ক। এরকম টু ডু লিস্ট। দেন তুমি যখন ওই কাজটা করে ফেলো, ওটা তুমি মার্ক করে ফেললে, এটা তোমার লিস্ট থেকে বাদ হয়ে যাচ্ছে। এরকম কি তুমি কিভাবে ডিজাইন করো সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে আর কি। আচ্ছা স্যার, কোডগুলিকে আমাদের ফাংশন তারপর লুপ টুব ইউজ করে করতে হবে নাকি এগুলো আমরা ছাড়া আগে কি এগুলো ছাড়া কি এইসব কোড করা সম্ভব, প্রজেক্ট করা না সম্ভব? স্যার, মানে আর কি যেমন এই এটাতে তো মানে আমরা তো আগে পড়ে আসছিলাম যে নর্মাল কোডগুলি, যেমন এই সেমিস্টারে তো অনেক কিছুই শেখানো হয়েছে নতুন, যেমন লিঙ্ক, এগুলো তো হ্যাঁ স্যার সবগুলাই তো এখানে তো ইউজ করা লাগবে, এগুলো তো ইউজ করা লাগবেই। এই সবগুলাই সেটাই। লিঙ্ক লিস্টের প্রজেক্ট, সেখানে তোমরা স্ট্যাক কিউই অনেক কিছু ইউজ করতে পারো। স্যার মানে যে এইগুলা মানে প্রজেক্ট গুলার কি স্যার মানে কিছু ডিটেল দেওয়া থাকলে ভালো হতো, যেমন লাইব্রেরি ম্যানেজমেন্টের মধ্যে কি কি থাকবে। এখানে আমি ডিটেল তোমার দিচ্ছি না, কারণ আছে, ডিটেল দিচ্ছি না কারণ সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে।
তোমরা কি করতে চাও, লাইব্রেরি ম্যানেজমেন্ট মানে কি ফিচার অ্যাড করতে চাও, ইটস আপ টু ইউ, টোটাল আপ টু ইউ। ফিচার গুলো তুমি অ্যাড করবে, কারণ লাইব্রেরি কি কাজ হয় সেটা কিন্তু তুমি জানো। ওইটাকে তুমি যদি ডিজিটালাইজ করতে চাও, তুমি কি কি ফিচার অ্যাড করবে এটা। মানে স্যার সম্পূর্ণ আমার নিজের মতো করে হ্যাঁ, মানে তৈরি তোমার করা নিজের লাগবে মতো, আর কি। তোমার পার্সপেক্টিভ, তুমি এই কিভাবে একটা লাইব্রেরি ম্যানেজ করতে পারো, কিভাবে একটা ফোন বুক ক্রিয়েট করতে পারো, কতটুকু ইউনিক হইতে, কতটুকু ইনোভেটিভ হইতে। এই জন্য আসলে কোন ডিটেলস দেওয়া নেই, ওই 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 কারণেই। কারণ এখানে আসলে তুমি আহ, একটা প্রজেক্ট কত বড় করতেছো, এটা এটা থেকে দেখো হবে তুমি আসলে কত সুন্দর করে তোমার অ্যাপ্রোচটা কতটুকু ডিফাইন্ড, তুমি কিভাবে ওয়েল থটস দিয়েছো, ওইটা চিন্তা করে আসলে ইয়ে করা হবে, যাচাই করা হবে আর কি। স্যার ফিচার অ্যাড করার কি কোনো মানে মিনিমাম বা ম্যাক্সিমাম কিছু আছে এরকম? যেমন, যেমন স্যার মানে 10টা ফিচার থাকতে হবে বা 20টা না থাকতে না না হবে? না না, তুমি তোমার এই কয়দিন টাইমে যত কয়দিন সেট করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। জি স্যার। সো এটা নিয়ে একটা বিষয় হচ্ছে, আম, অনেকে তোমরা করো যেটা করো, নেট থেকে একটা প্রজেক্ট নামায় নিয়ে আসো, তো নেট থেকে প্রজেক্ট নামায় দিলে এটা বোঝা যাচ্ছে নেট থেকে প্রজেক্ট, সেই ক্ষেত্রে কিন্তু খুব বাজে একটা কনসিকুয়েন্স হয়, কোনো মার্কস পাও না। কিন্তু নিজে ট্রাই করলে সেটা হোক বা না হোক কিন্তু ভালোই মার্কস দিয়ে আমি, সেটা তোমার তোমার এই আন্ডারস্ট্যান্ডিং লেভেল সেটার উপর ডিপেন্ড করে। তো কপি পেস্ট করলে কিন্তু কোনো মার্কস পাবো না, এটা আগে থেকে বলে দিচ্ছি। তো এই ক্ষেত্রে তোমাদের আসলে অনেকের ক্ষেত্রে ফাইল শেখা লাগবে, ফাইল ইউজ করা লাগবে, তো ফাইল শিখতে হবে। তো এটা আসলে একটা টাস্ক, ফাইল শেখাটা কিভাবে শেখা যায় নেট থেকে, এটা একটা টাস্ক। এগুলো কাজ করতে গেলে ফাইল লাগবে, তোমাকে শেখা লাগবে। তোমাদের সি তে করবা, সি প্লাস প্লাস করো, ফাইল শেখা লাগবে, সি ফাইল ম্যানেজমেন্ট ইন সি, ফাইল ইন সি, ফাইল ইন সি প্লাস প্লাস, এগুলো সার্চ করে করে ফাইল শেখা লাগবে। তো ওইটা আসলে এই প্রজেক্টের টাস্ক আর কি। এখানে একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হচ্ছে তুমি কি কি শিখছো এই কোর্সে এবং সেগুলো কিভাবে এই প্রজেক্টে কাজে লাগাইছো আর কি, বুঝতে পেরেছো? ওকে, সো ট্রি ডাটা স্ট্রাকচারে, তো ট্রি ডাটা স্ট্রাকচার কি, ট্রিটাকে দেখে নিই যে এটা হচ্ছে ট্রি, সিম্পল ট্রি। ট্রিটা আমরা কিভাবে কি বলবো, আসলে ট্রিটা হচ্ছে একটা এটা হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। নন লিনিয়ার কেন, কারণ আমরা যে এরে বা অন্যান্য যে বিষয়গুলো পড়েছিলাম লিনিয়ার, একটার পর একটা অ্যাড করে করে আমাদের ইন্ডেক্স হিসেবে আমাদের নাম্বারগুলো থাকতো, এই জন্য লিনিয়ার। আমরা একটা 0 1 2 3 4 ইন্ডেক্স ধরে ধরে আগালে একটার পর একটা চলে যেতে পারতাম। বাট ইন দিস কেস ট্রি, এটা কিন্তু দেখো একটা নন লিনিয়ার, একটার সাথে আরেকটা লিনিয়ার কি কোনো কানেকশন আছে? এর বামে গেছে এইটা, ডানে এইটা, 2 এর বামে এইটা, এর ডানে এইটা, 5 এর বামে এইটা, মাঝখানে এইটা, ডানে এইটা, এরকম মিক্সড, সেটাকে বলে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার যেটা বলা হয়। The tree is a nonlinear hierarchical data structure that consists of nodes connected by edges. তো এখানে কি কি টার্ম ইউজ করা হচ্ছে, ট্রি তো বললাম, ট্রিটা কি নন লিনিয়ার কি সেটা বললাম। নন লিনিয়ার হচ্ছে লিনিয়ার না, সহজভাবে বলতে গেলে লিনিয়ার না। আমরা লিনিয়ার অ্যাপ্রোচে যেই আমরা এর ধরতে পারো, লিনিয়ার একটা পারফেক্ট এক্সাম্পল, এটা লিনিয়ার না। হায়ারকিয়াল, হোয়াট ইজ হায়ারকিয়াল, কি বলতে পারবো হোয়াট ইজ হায়ারকিয়াল? হায়ারকিয়াল মানে হচ্ছে এই যে লেয়ার, লেয়ার দেখো একটা লেয়ার আছে কিন্তু, এটা একটা লেয়ার, এই যে সমান নিচে 6 7 8, তারপর 4 5 আরেকটা লেয়ার, তারপর 2 1 আরেকটা লেয়ার, তারপর সবার উপরে 1, এই যে একটার উপরে একটা করে লেয়ার চিন্তা করা যায়, এই জন্য বলা হচ্ছে এটাকে হায়ারকিয়াল। হায়ারকিয়াল টার্মটা বুঝতে পেরেছো কি জন্য ইউজ করা হচ্ছে? স্যার, স্যার এটা স্যার আরেকবার আর বলতে আরেকবার পারবেন? স্যার আচ্ছা কি আচ্ছা, জন্য ইউজ হায়ারকিয়াল করা হচ্ছে মানে, এটা বুঝিনি আর কি। আচ্ছা কি জন্য এটা এখন আমি বলি নাই। হায়ারার্কিয়াল বিষয়টা হচ্ছে আমাদের বিভিন্ন আমাদের এই জব বা অফিসে কি থাকে, এক একজনের একটা পজিশন থাকে, পিয়ন, তারপর হচ্ছে ক্লার্ক বা কেরানি, তারপর ধরো অ্যাসোসিয়েট অফিসার, অফিসার, ম্যানেজার, এই যে একটা লেয়ারে একটা পদ দেওয়া আছে, তো একটার উপর আরেকটা, ওইটা হচ্ছে একটা হায়ারার্কিয়াল কোড অফ কন্ডাক্ট পলিসি। ঠিক এইখানে দেখো 6 7 8 একটা লেয়ারে আছে সবার নিচে, তার উপরে দেখো 4 5
এই 4 আর 5 কিন্তু একই লেয়ারে, কিন্তু একই লেয়ারে আছে। 2 আর 3 আরেকটা লেয়ারে, এক আরেকটা লেয়ারে। সেটা ধরতে পারি আমরা 1 নম্বর লেয়ার একে আছে, 2 নম্বর লেয়ার আছে 2 আর 3, 3 নম্বর লেয়ার আছে 4 আর 5, 4 নম্বর লেয়ারে আছে 6 7 8, এইভাবে। তো হায়ারার্কিয়াল কি সেটা তো বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার ও, এখানে তো আবার স্যার মানে 3 আর 4 নাম্বার যে লেয়ারটা আসছে, হ্যাঁ ওইটা তো স্যার 2 এর থেকে আসছে, 3 এর থেকে তো আবার কিছু আসে নাই। আহ, না, এখানে হায়ারার্কিয়ালের কোনো পার্থক্য না। মানে হায়ারার্কিয়ালের জাস্ট লেয়ার ভিত্তিক, যে এই 2 নম্বর লেয়ারে কি কি আছে, মানে এখন শুধু কই থেকে আসছে। হুম, কই থেকে আসছে ওটা কোনো ম্যাটার না, জাস্ট 4 আর 5 এখন 3 নম্বর লেয়ারে আছে, 6 7 8 4 নম্বর লেয়ার আছে, এটাই আর কি। বিষয়টা তুমি এইভাবে ধরতে পারো, পিয়নের আন্ডারে আরো 3 জন কাজ করতেছে যারা চা বানায়। তো চা বানায় এই হায়ারার্কিয়াল লেভেলটা কিন্তু অন্য জায়গা থেকে আসে না, শুধুমাত্র কোন জায়গা থেকে আসতেছে, পিয়ন থেকে আসতেছে। বুঝতে পারছো? জি স্যার। একটা মিনিট। ওকে, তারপর আমরা কি, হোয়াইট ডাটা স্ট্রাকচার, কেন ডাটা স্ট্রাকচার কি বলো সেটা দেখি। Other data structures such as array, linked list, stack, queue are linear data structure that store data sequentially. এটা সবাই তোমরা অলরেডি বুঝতে পারছো। In order to perform any operation in a linear data structure, the time complexity increases with the increase in the data. এটা বলছে যে আমাদের ডাটার সাইজ যত বেশি হয়, আমার কিন্তু ওই ডাটাতে কোন একটা কোন অপারেশন পারফর্ম করতে কিন্তু আমার টাইমটাও বেশি লাগে। ধরে নাও তোমার একটা লিঙ্ক। স্যার এই টাইম কমপ্লেক্সিটিটা মানে একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, টাইম কমপ্লেক্সিটি, ভেরি গুড কোশ্চেন। হোয়াট ইজ টাইম কমপ্লেক্সিটি? টাইম কমপ্লেক্সিটি মানে হচ্ছে তুমি একটা জিনিস প্রোগ্রাম করছো, ওই প্রোগ্রামটা তোমার সার্টেন ইনপুটের জন্য কি টাইমে চলবে, কতটুকু টাইম নেবে। ধরে নাও, খুব সহজ একটা এক্সাম্পল দিই, একদম স্ট্রেট ফরওয়ার্ড এক্সাম্পল। আমার ইনপুট থাকবে এন, আমাকে 1 থেকে n পর্যন্ত সব নাম্বারের যোগফল বের করা লাগবে। সেখানে আমাকে কি করা লাগবে, 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7, এইভাবে করে 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 n পর্যন্ত সব নাম্বারের যোগফল বের করা লাগবে। সো ইন আ সিনারিও, ইন আ কেস, একটা মিনিট। তো দেখো, তো তুমি একটা প্রোগ্রাম বললা ফর লুপ দিয়ে, সেটা 1 থেকে n পর্যন্ত চলবে এবং সেই নাম্বার গুলো যোগফল বের বের করবে। কোনো প্রবলেম তো নাই? এর প্রতি কোনো প্রবলেম আছে? না স্যার। না। এখন ধরো তোমার n এর ভ্যালু ধরলাম, আরেকটা ব্যাপার আমাদের এই কম্পিউটার মেশিন ভেদে আর কি। মনে করো আমার এই ল্যাপটপটা 1 সেকেন্ডে 10^2, 10^7, 10^7 এই কটা লুপ চালাতে পারে বা এই কটা স্টেটমেন্ট চালাতে পারে। মানে আমার এই লুপের সাইজ 10^7 হলে আমার পিসি 1 সেকেন্ড টাইম নিবে। কি বলছি বুঝতে পারতেছো? জি স্যার। আমার লুপটা 10^7, মানে 10-এর পর আরো 6টা শূন্য হলে আমার যে টাইম নিবে সেটা হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ড লাগবে তার এই কটা লুপ চালাতে। তো এখন আমি যদি এখানে 10^8 দিই, তাহলে বলুন দেখি কয় সেকেন্ড লাগবে? স্যার 1 সেকেন্ডের বেশি লাগবে। 1 সেকেন্ডের বেশি লাগবে। কয় সেকেন্ড এক্স্যাক্টলি ক্যালকুলেট করতে পারবো আমরা? 10 সেকেন্ড লাগবে। 10^8 ডিভাইডেড বাই 10^7 ইকুয়াল টু 10। তাহলে তো একটার জন্য অনেক টাইম বেশি বেড়ে গেল।
এটাতে এক না, এটাতে এক মানে হচ্ছে তোমার একটা শূন্য, একটা শূন্য মানে কিন্তু দেখো 100 আর 1000 পার্থক্য কি এক, না না পার্থক্য স্যার, অনেক। 900? 900। ক্লিয়ার তো, বুঝতে পারতেছো? 1000 আর 10,000 পার্থক্য কত? অনেক স্যার। স্যার 9000। 9000। 1000 আর 10,000 পার্থক্য কত? 9,000। 9000। তার মানে বুঝতে পারতেছো কতটুকু চেঞ্জ হচ্ছে? জি স্যার। তার মানে আমি ধরে নিচ্ছি এটাতে যদি লাগে 1 সেকেন্ড, তাহলে এটাতে লাগবে কয় সেকেন্ড? 2 সেকেন্ড? 10 সেকেন্ড। না স্যার। 10 সেকেন্ড, কারণ এর 10 গুণ না, এর দশ 10 গুণ গুণ না এটা। বেশি। জি জি স্যার। স্যার। ঠিক এখানেও এটা 10⁻7 এর 10 গুণ না 10⁻8। জি স্যার। তার জি মানে স্যার। দেখো জি কত স্যার। সেকেন্ড লাগতেছে, 10 সেকেন্ড টাইম লাগতেছে। তোমার একটা কম্পিউটারের একটা যোগ বের করতেই কয় সেকেন্ড টাইম লাগতেছে? দশ 10 সেকেন্ড সেকেন্ড। সো এখানে এই যে আমি যে ইনপুট দিচ্ছি 10⁻7 10⁻8, এটা আসলে কার ভ্যালু? এই এন এর ভ্যালু, তাই না? জি স্যার। তার মানে আমার এই লুপটা চালাতে সময় লাগতেছে বিগ অফ এন। এখানে আরো টার্ম আছে, বিগ অফ, থিটা অফ, আমি বিগ অফ ধরে নিচ্ছি, ঠিক আছে? আমাদের এভারেজ কেস দেখো, বিগ অফ এন। বিগ অফ এন মানে কি? আমার এন এর সাইজ যত আমার কি লুপটা চলতে তত সময় লাগবে না? এন এর ভ্যালু যত আমার লুপ চলতে, আমার এই প্রোগ্রামটা চলতে তত সময় লাগবে। আমার এন এর ভ্যালু যদি হয় 10⁻7, লুপ চলতে লাগবে 1 সেকেন্ড। এন এর ভ্যালু যদি হয় 10⁻8, লুপ চলতে লাগবে 10 সেকেন্ড। 10 সেকেন্ড। সম্পূর্ণ কার উপর ডিপেন্ড করতেছে ভ্যালুটা? এন এর উপর। এন এর উপর। মানে আমার এন যত থাকবে আমার এই লুপটা আসলে ততবার চলবে। সো আমার টাইমটা আসলে ওই পার্সেন্টেজ লাগবে। সো এটা দেখো, একটু আগে কিন্তু আমার সলিউশনটা কোনো ভুল ছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছি একটা সিম্পল সিকোয়েন্সিয়াল সাম বের করতে আমার কম্পিউটারে জান বেড়ে যাচ্ছে। 10⁸ খুব বড় কোনো নাম্বার না, সেটার ক্যালকুলেশন করতে তার 10 সেকেন্ড টাইম লাগতেছে। সো এই জন্য তখন আমরা একটা বেটার অ্যাপ্রোচ হতে পারে, আমরা জানি দেয়ার ইজ এ রুলস কল্ড n into n+1, sorry, divided by 2। এটা না সূত্রটা? n তম সমষ্টি, n তম সমষ্টির যোগফল n into n+1 divided by 2। জি সবাই তো স্যার। পরে আসছে না, এটা 1 থেকে n পর্যন্ত সব নাম্বারের যোগফল। জি। ওকে, তো দেখো এখন আমি যখন এই সূত্র দিয়ে আমি এই যে 1 থেকে n পর্যন্ত নাম্বারের যোগফল বের করব, আমার n এর ভ্যালু যাই হোক, এই প্রোগ্রামটা কয়বার চলবে? একবার না মাত্র? জাস্ট এই জি মানে স্যার ক্যালকুলেশন, একবার। এটাকে ধইরা করে। বুঝতে পারতেছো কি বলতেছি? জি স্যার। ওকে, সো দেখো মাত্র একবার চলবে এবং আমার দেখো সুন্দর মতো আমার ক্যালকুলেশন বের হয়ে যাবে। তার মানে এখন 10⁸8 এর জন্য তোমার এই প্রোগ্রামটা লাগতো 10 সেকেন্ড, কিন্তু এটা লাগবে বিগ অফ 1, তার মানে মাত্র একবার, তার মানে মিলি সেকেন্ড বা ন্যানো সেকেন্ড টাইম লাগবে। সো দেখো এই হচ্ছে কি টাইম কমপ্লেক্সিটি, যে আমার একটা প্রোগ্রাম কত সময় তার লাগতেছে, কত সময় সে আমার এই প্রোগ্রামটা রান করতেছে। সো আমার এই প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন, আর এই প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ 1। কারণ এই প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি কি এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে? না স্যার। না। এন এর ভ্যালু যাই হোক না কেন, 5 হলো যে টাইম নিবে, 5 কোটি বা 5 মিলিয়ন হলো একই সেইটাই টাইম না। নিবে। জি স্যার। ওকে, সো এটা ছিল টাইম কমপ্লেক্সিটি কি। সো এখানে যেটা বলা হয়েছে যে টাইম কমপ্লেক্সিটি বাড়তে থাকে, কারণ ওই যে আমাদের লিনিয়ার ডাটা স্ট্রাকচারে কি করা লাগতো, লিনিয়ারে প্রত্যেকটা একটার পর শেষে একটা। গিয়ে অথবা এইভাবে করে করে বা সার্চ করতে গেলে প্রত্যেকটা শেষে গিয়ে সার্চ করা লাগতো, শেষ কাজ করা লাগতো। এই জন্য টাইম কমপ্লেক্সিটি বাড়তে থাকে, বাট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন টুডেস কম্পিউটেশনাল ওয়ার্ল্ড। সেখানে এটা বলা হচ্ছে যে এটা কোনোভাবে আসলে আমাদের যেরকম ডাটা নিয়ে কাজ করা লাগে সম্ভব না। দেখো আমাদের, তুমি 12 বছর 20 বছর আগের বা 25 বছর আগের তুমি মোবাইলের কথা চিন্তা করো, তোমার মোবাইলের মেমোরি ছিল কয় কেবি, তাই না? ওই জি কয় কেবিতে তোমার সব ফোন নাম্বার সেভ করা থাকতো, সবার মেসেজ সেভ করা থাকতো। বিষয়গুলো কি চিন্তা করতে পারতেছো? জি স্যার, এখন ওয়ানটারে তো তা হ্যাঁ, স্যার আস্তে আস্তে তো বাড়তেছে স্যার এখন হ্যাঁ, হ্যাঁ। অনেক। তুমি দেখো ওই যে চাইনিজ মোবাইল গুলো থাকতো, চাইনিজ মোবাইল গুলার এই ফোন মেমোরি থাকতো হচ্ছে এই 300 কেবি, 200 কেবি।
তারপর জি হচ্ছে স্যার। এই যে এই ধরনের বিষয় ছিল। তো এখানে এই যে কম জায়গাতে কিভাবে কাজগুলো করতে আসলে সবসময় আমাদের, ইভেন আমাদের তোমাদের এখন যে কম্পিউটার ইউজ করতেছো, সরি মোবাইল ইউজ করতেছো, প্রত্যেকটা কাজে আসলে লিঙ্ক লিস্ট ইউজ করা হচ্ছে। এখানে আসলে এরে বা এরকম লিনিয়ার ইউজ করার মতো কোনো লাক্সারিয়াস কোনো ওয়ে নাই, আমাদেরকে অবশ্যই লিঙ্ক লিস্ট ইউজ করা লাগবে। ওকে, আমরা বুঝতে পারলাম যে কিভাবে ট্রি ডাটা স্ট্রাকচার আমাদের হেল্প করতেছে। ট্রি ডাটা স্ট্রাকচার আসলে আমাদের এই কাজগুলো কুইক করে, কিভাবে quick করে আমরা একটু পরে বুঝতে পারবো আসলে। তো আজকে আমরা যেটা মেইনলি শিখবো সেটা হচ্ছে টার্মিনোলজিস। কি কি টার্মিনোলজি আছে ট্রিতে। তো ফার্স্ট অফ অল দের ইজ নোড। হোয়াট ইজ নোড? ওপেন ইজ নোড। ওকে, সো এই যে 1 2 3 4 5, এই যে গোল 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 দেখতেছো না, এগুলো হচ্ছে একটা নোড। 4 একটা নোড, 5 একটা নোড, 2 একটা নোড। তো এই ট্রিতে কয়টা নোড আছে এখানে? কয়টা? 8টা স্যার। 8টা স্যার। 8টা নোড আছে। Okay. আরেকটা হচ্ছে আচ্ছা স্যার, এই এজ। নোডে কি হ্যাঁ স্যার, বল। নোডের স্যার মানগুলি কি স্যার একটা কি সেম হতে পারে? মানে হ্যাঁ, এটা স্যার তোমার ট্রির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা তোমার ট্রির উপর ডিপেন্ড করে। ওকে স্যার। হতে পারে, কোনো সমস্যা না। ওকে, অ্যান্ড অ্যানাদার ইন ইজ এজ। ওকে, নোডের হওয়ার আগে আমাদের আগে দেখতে হবে লিফ নোড এবং ইন্টারনাল নোড, এই দুইটা কি জিনিস, এটা আমরা একটু পরে দেখতে পারবো, সমস্যা না। আর একটা হচ্ছে এজ। এজ কি? এই যে একটার সাথে একটা নোড যে কানেকশনটা করতে, সেটা হচ্ছে এজ। এই যে মাঝখানে একটা অ্যাশ কালারের, গ্রে কালারের যে লিনিয়ার একটা জি টান স্যার। দেখতেছে, এটা বলা হচ্ছে এজ। 1 আর 2, 2 আর 5 এর মধ্যে কানেকশন, প্রত্যেকটা কানেকশন করছে, এটা হচ্ছে এজ। জি স্যার। লিঙ্ক বিটুইন এনি টু নোডস, দুইটা নোডের মধ্যে যে লিঙ্ক, সেটা হচ্ছে এজ। সো এটা হচ্ছে নোড, এটা হচ্ছে এজ। ওকে, রুট। রুটটা কি? এই যে 1, একদম ট্রি এর যেই কি বলবো, রুট নোড, এটা কি আর বাংলায় কি বলবো, রুট নোড, এটা হচ্ছে রুট নোড। এখানে দেখতে পাচ্ছি 1 হচ্ছে এটা রুট নোড। এটার সঙ্গে কি দিছি, মানে এটা স্যার টপ নোডের মোস্ট ভেতরে নোড। যে সংখ্যাটা থাকবে ওটা হলো নোড। না না ইয়া না, সরি। এটা হচ্ছে নোড, সংখ্যাটা তো এটা তোমার ভ্যালু, সংখ্যাটা ভ্যালু। আমার এটা হচ্ছে নোড। এই যে 1 আচ্ছা, যে নোডটা হ্যাঁ করছে, বুঝতে আমার পারছি। সেটা হচ্ছে নোড। এখানে 1 হ্যাঁ। না হয় 5 5 থাকতে পারে, 10 থাকতে পারে, it doesn't make any difference in the tree. এটা জাস্ট ভ্যালু, ওই নোটটার ভ্যালু কত। বাট আমার নোটটা হচ্ছে টপ মোস্ট যেই নোট, সেটা হচ্ছে আমার রুট নোট, রুট। এই আচ্ছা। যে ওকে, দেন হচ্ছে আমাদের দেখি লিফ নোড কি। লিফ নোড হচ্ছে ট্রি এর সব শেষের নোড গুলা। সব শেষের কোনগুলা? একদম যার আর কোনো মানে চাইল্ড ছয় নোড সাত শাখা নাই, আট নেই স্যার। যার আর যেমন কোনো স্যার 3 চাইল্ড নোড নেই। 4 হ্যাঁ, 6 তিন 7 8 চার 4। 6 7 8, দেখো, তিন জি স্যার। চার ছয় সাত আট এগুলো থেকে কি আর কোনো নোড বের হয়েছে? জি না স্যার। না, তার মানে এগুলো কি লিফ নোড। লিফট। আবার বলতেছি 3 4 6 7 8 এগুলো থেকে আর কোনো নোড বের হয় নাই, তার মানে এগুলো কি নোড? লিফট লিফ নোড। নোড। আরেকটা টার্ম হচ্ছে প্যারেন্ট এবং চাইল্ড, এটা বুঝতে পারো সহজ করে দেখলেই। 1 হচ্ছে প্যারেন্ট, তার মানে প্যারেন্টস। চাইল্ড কি 2 আর চার 3। 2 আর 3। 2 যদি প্যারেন্ট হয় তাহলে 4 আর 5 চাইল্ড কে চাইল্ড। 4 আর 5। 5 যদি প্যারেন্ট হয় তাহলে চাইল্ড কে 6 7 8। 6 7 8। বুঝতে পারতেছো? জি স্যার। 3 কি প্যারেন্ট? না স্যার। না, তার কোনো বাচ্চা নেই, তাহলে প্যারেন্ট হবে বাচ্চা নাই। জি স্যার। কিভাবে? এই তো বুঝে গেছো। হাইট অফ এ নোড। হাইট অফ এ নোড কি? এই দুটো একটু কমপ্লেক্স, হাইট অফ এ নোড এবং ডেপথ অফ এ নোড। কমপ্লেক্স মানে কি, সহজ জিনিস, আর যখন একসাথে হয় তখন তোমাদের অনেক সময় গুলাই ফেলো। হাইট হচ্ছে লিফ নোড থেকে তার ম্যাক্সিমাম ডিস্টেন্স, লিফ নোড থেকে তার ম্যাক্সিমাম ডিস্টেন্স। যেমন আমি 2 এর হাইট বের করতে চাই, সেটা হবে কিন্তু এই যে 2 থেকে 5, 5 থেকে যে কোনো একটা ধরতে পারো, 5 থেকে 6, তার মানে কত আসলো হাইট? 2। 2 থেকে 4ও কিন্তু এক হিসাবে আসে, কিন্তু 2 থেকে 4 কিন্তু ম্যাক্সিমাম হাইট না। হাইট হচ্ছে নোড থেকে লিফ নোড পর্যন্ত ম্যাক্সিমাম ডিস্টেন্স। তো 2 থেকে 4, 4ও কিন্তু লিফ নোড, বাট এটা কিন্তু ম্যাক্সিমাম ডিস্টেন্স না। ম্যাক্সিমাম ডিস্টেন্স কোনটা? 2 থেকে 5, 5 থেকে এখানে নিচে যে কোনো একটা, ধরলাম 6। 2 থেকে 5 আসলো, 5 থেকে 6 আসলো, তার মানে হাইটটা কত এখানে? 2। এই 1 এর হাইট কত? হাইট তো স্যার নাই স্যার 1। হাইট 3 হাইট স্যার। আচ্ছা স্যার, লিফ নোড থেকে ডিস্টেন্স। 3 ও স্যার। আচ্ছা স্যার 3। 3 হবে। তাহলে তো 1 স্যার থেকে 3। 2, 2 থেকে 5, 5 থেকে 5। যে কোনো একটা। দেখো 1 থেকে 3 কিন্তু এটার হাইট না, কারণ এটা কিন্তু ম্যাক্সিমাম না। তো বিষয়টা হচ্ছে the height of a node is the number of edges from the node to the deepest leaf. আচ্ছা স্যার স্যার, এটা মানে তাহলে হচ্ছে স্যার
একটা থেকে আরেকটা দূরত্ব মাপার জন্য স্যার এজ গুলি গণনা হচ্ছে স্যার আমাদের। হ্যাঁ হ্যাঁ, আমাদের এজ গুলো গোনা লাগছে, মানে 1 থেকে 2 একটা এজ, 2 থেকে 3 আরেকটা এজ, 5 থেকে ধরলাম 7 আরেকটা এজ, টোটাল তাহলে 3টা এজ। স্যার 1-এর থেকে আর 3-এর তো তাহলে কি 0 হওয়ার কথা? 1 থেকে 3 এর হাইট হচ্ছে 1, এক, কারণ একটা এজ আছে। একটা আর এজ। আমরা শুধুমাত্র স্যার এখানে ম্যাক্সিমাম নাম্বারটাই ধরবো কাউন্ট করে। ম্যাক্সিমামটা, কারণ আমরা ডিপেস্ট লিফ নোড থেকে ক্যালকুলেশন করব, এই জন্য। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, দেখো, দ্য লংগেস্ট পাথ ফ্রম দ্য নোড টু দ্য লিফ নোড, নোড থেকে লিফ নোড পর্যন্ত লংগেস্ট পাথ, available longest path, depth of a node, just উল্টাটা। উল্টাটা কি? the depth of a node is the number of edges from the root to the node। তার মানে 4 এর ডেপথ কত? সরি সরি, হ্যাঁ, 4 এর ডেপথ কত? 2। কি হবে? 4 থেকে 2, 2 থেকে 1। ওয়ান। 3 এর ডেপথ কত? 1 স্যার ওয়ান। 1, 3 থেকে 1। 7 এর ডেপথ কত? থ্রি। 1 2 3। 7 এর হাইট কত? স্যার 3। থ্রি তো স্যার। হাইট এই দেখছো, হাইট আর ডেপথ এক ও করে নাই ফেলছে। তো স্যার, এটা তো নিচে 7 তো এর নাম হাইট কত? 0। 0 ডেপথ কত? 3। 5 এর হাইট কত? স্যার ওয়ান। 1। 1। ডেপথ টু। 2। ক্লিয়ার এগুলো? জি স্যার। স্যার একটু আবার বললে ভালো হয় স্যার, প্যাচে যেতেছে স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইগুলা এখন আমি বলে কোনো লাভ নাই। জাস্ট এই লিঙ্কটা আমি দিয়ে দিব, জাস্ট দেখলেই বুঝতে পারবা। এখন তো জাস্ট বুঝছো মানে কি 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 বলতেছি, তো স্যার এখানে এইসব দেখলে। হাইটটা হ্যাঁ একটু হ্যাঁ স্যার আবার একটু রিভিউ দিলে ভালো হয়, হাইটটা শুধু। হ্যাঁ, আমি বুঝতে পারছি। এগুলো আমি যত বলবো তত আসলে কমপ্লেক্স হবে, এই জন্য আমি আমি বলে স্যার দিচ্ছি। ডেপথেরটা কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে এগুলো এত স্যার কমপ্লেক্সের কিছু নেই, একটা খুবই বললে সহজ। স্যার, একটা বললে আরেকটা স্যার বুঝা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য আমি যখনই বলছি যে হাইট আর ডেপথ গোলমাল লাগবে, তখন দেখছো গোলমাল লেগে গেছে। স্যার হাইট সহজভাবে কি? হচ্ছে। স্যার হাইট আচ্ছা, কি আমি স্যার ওয়েট ওয়েট নিচেরটা ওয়েট না ওয়েট স্যার? ওয়েট ওয়েট আমি এখানে লিখে তাহলে বুঝতে পারবো। হাইট হচ্ছে ডেপথ হচ্ছে রুট। ওকে স্যার, এইটা জাস্ট মাথায় রাখবা। হাইট মানে হচ্ছে লিফ, লিফ নোডে আমাকে যাওয়া লাগবে। যে নোডটার হাইট বের করতে হবে তাকে কি লিফ নোডে যাওয়া লাগবে। তার মানে 2 এর হাইট, এই যে তুমি নিচ থেকে কতটুকু উপরে আসো, এটা তো হাইট, এটা স্যার তাই ওই না? যে নরমালি স্যার বললে ঊর্ধ্বক্রম অর্ধক্রম ভাবে বুঝলেই। ওই আর কি ইউজ করতেছে ঊর্ধ্বক্রম অর্ধক্রম, তা আচ্ছা আমারই ওটা গুলা যাচ্ছে। আরো প্যাচে যাবো স্যার, ওটা দরকার নেই। দেখো দেখো, তুমি যেটা যে যেভাবে বুঝতে পারো, এটা সম্পূর্ণ পার্সোনাল, আমি জাস্ট টার্মিনোলজিটা বুঝে দিচ্ছি। হাইটটা কি আমার নিচ থেকে হাইট, 2 তলার হাইট 3 তলার হাইট বলে না, সেভাবে নিচ থেকে হাইট, নিচ তাহলে থেকে আসলে স্যার লিফ। তাহলে 2 এর হাইট কত আসলে? 2। 2। স্যার কি টু। হবে? 2 থেকে 5, 5 থেকে 7। আমার 2 থেকে 4 কেন এটার হাইট হয় নাই? কারণ এটা ম্যাক্সিমামটা ম্যাক্সিমাম এটা। না, ঠিক আছে? ওকে। আর ডেপথ কি? আমি কতটুকু নিচে আছি, তাই না? জি স্যার। ডেপথ মানে কি? আর বাংলাটি কতটুকু নিচে আছি, তার মানে নিচে 5 এর ডেপথ কি আসলে? এই যে 1 থেকে সেভেন। কতটুকু নিচে আছি। ও আচ্ছা। 5 এর ডেপথ, 2। ডেপথ কত? 2। টু 2। স্যার। 2। এই যে 1 2। ক্লিয়ার এখন? আচ্ছা জি 2 স্যার। জি থেকে স্যার। 4 এর কোনো হাইট হলো না কেন স্যার, বলবেন? কারণ এই কারণ হাইটটা কি ম্যাক্সিমাম? 2 থেকে দেখো, 2 এর হাইট, 2 এর হাইটের সংখ্যাটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স ফ্রম দ্য লিফ নোড। সো ম্যাক্সিমাম ডিস্টেন্স ফ্রম দ্য লিফ নোড মানে কি? লিফ নোড মানে কি? 4 ও লিফ নোড, 6 ও লিফ নোড। তখন 2 আর 4 এর মধ্যে পার্থক্য কত? 1। বা এক। 2 আর 6 এর মধ্যে পার্থক্য কত? 2। আমি কোনটা নিব? ঠিক ম্যাক্সিমামটা। ম্যাক্সিমামটা স্যার। এই দেখো, স্যার, বুঝতে পারছি। দ্য লংগেস্ট মানে ম্যাক্সিমাম, দ্য লংগেস্ট ফ্রম দ্য নোড টু এ লিফ নোড। সো ধরবা হাইট মানে হচ্ছে আমার উচ্চতাটা কতটুকু উপরে আছি, আর ডেপথ মানে হচ্ছে কতটুকু গভীরে আছি রুট থেকে, এটাই। স্যার নাম তো স্যার অনেকগুলি স্যার। ওটা প্র্যাকটিস কনফিউশন করতে করতে শুধুমাত্র এই হয়ে যাবে। দুটাতে হবে, কনফিউশন এই দুটাতে হবে, আর কিছুতে হবে না। সে একটু করা লাগবে আর কি। ওকে, হাইট অফ এ ট্রি দেখলাম আমরা। তারপর এই যে এটা হচ্ছে হাইট অফ এ ট্রি। দ্য হাইট অফ এ ট্রি ইজ দ্য হাইয়েস্ট অফ দ্য রুট নোড অফ দ্য ডেপথ নোড। হাইট অফ এ ট্রি মানে হচ্ছে কি আমার এই রুট নোড থেকে তার কতটুকু হাইট। সো এই ট্রি এর হাইট কত? 2। স্যার এই দুই। ট্রি এর হাইট কত? থ্রি। 3। কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে ওয়ান আমার রুট থেকে। নোড, রুট নোড থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে এটা হচ্ছে আমার হাইট। 3। মানে নট নেসেসারিলি রুট নোড থেকে, আমারটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট।
প্রত্যেকটা নোডে যদি আমি হাইট ক্যালকুলেশন করি, যে হাইটটা ম্যাক্সিমাম ওইটা হচ্ছে আমার ট্রি এর হাইট। সো ইন অল সিনারিও আমার আসলে রুট থেকে ম্যাক্সিমাম ডিসটেন্স হচ্ছে হাইট। ওকে, আরেকটা জিনিস, ডিগ্রি অফ এ নোড, মাথা ঘুরেও না, সহজ করে বুঝাইলে কোশ্চেন থাকবে পরীক্ষায়। ডিগ্রি অফ এ নোড কি? দ্য ডিগ্রি অফ এ নোড ইজ দ্য টোটাল নাম্বার অফ ব্রাঞ্চেস অফ দ্যাট নোড। ডিগ্রি অফ এ নোড মানে কি? এই যে আমি যদি 2 এর ডিগ্রি বলি, 2 এর থেকে কয়টা ব্রাঞ্চ বের হইছে? স্যার 1 দুইটা স্যার, দুইটা, দুইটা 4 আর 4 আর 5। 5। জি স্যার। তার মানে 2 এর ডিগ্রি কত? 2 2 আচ্ছা, 5 এর ডিগ্রি কত? 3 3। ডিসক্রিট ম্যাথে বুঝেছি ডিগ্রি এজন্য। হ্যাঁ আচ্ছা, ডিসক্রিট মেথে কিন্তু এই পড়ছো জন্য গ্রাফ, রয়েছে। গ্রাফ আর ট্রি কিন্তু সেম না। ডিসক্রিট মেথে 2 এর ডিগ্রি থাকতো কত? 3 থাকতো কিন্তু, কারণ যে 1 2 3 জি স্যার, উপরে একটা গেছে। জি স্যার, উপরে একটা গেছে না? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। যখন গ্রাফ পড়বো তখন কিন্তু আমার 8 2 এর ডিগ্রি কিন্তু 3, বাট ট্রি কিন্তু হিসাব পুরো ব্রাঞ্চ, কয়টা ব্রাঞ্চ বের হইছে? দুইটা ব্রাঞ্চ দুইটা। বের হইছে, তার মানে কি এর ডিগ্রি কত? 2। 2। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। জি স্যার। ওকে, শুধু নিচের দিকে যাব, 3 বললে। নিচের দিকে ব্রাঞ্চ, কারণ দ্য ডিগ্রি অফ নোড ইজ দ্য টোটাল নাম্বার অফ ব্রাঞ্চেস অফ দ্যাট ট্রি। আমার কয়টা ডালপালা বের হইছে, কতটা চাইল্ড বের হইছে ওইটা। ফরেস্ট, ফরেস্ট কোনো স্পেসিফিক টার্ম না। ফরেস্ট মানে হচ্ছে কি বলবো, বন জঙ্গল স্যার, ফরেস্ট। হ্যাঁ তো বন জঙ্গল যেটা বুঝতে পারেন, তো এটা হচ্ছে ফরেস্ট। যেমন এই যে এইটা হচ্ছে ফরেস্ট, এই যে এইটা, কিন্তু এটা কিন্তু কোনো ফরেস্ট না। বাম পাশে দেখতে পাচ্ছি এটা ফরেস্ট, অনেক বড় একটা ট্রি। ডান পাশে দেখতে পাচ্ছি এটা ফরেস্ট না, ছোট। এটা ইম্পর্টেন্ট কোন টার্ম না। তো এটা কি মানে একের ওই দিক থাকা লাগবে? এখানে ফরেস্ট টার্মটা আসলে একই জায়গায় একভাবে ইউজ করে, সো এটা পড়ার দরকার নেই। এখানে বলতে হচ্ছে বা কাটিং দ্য রুট অফ এ ট্রি, এটাকে বলতেছে ফরেস্ট। আবার এক জায়গায় দেখবা বলতেছে অনেক বড় ট্রি হলে সেটা হচ্ছে ফরেস্ট। সো এই টার্মটা জানা দরকার নেই, এই টার্মটা বাদ, ফরেস্ট টার্মটা বাদ। সো হ্যাঁ, এইগুলোই হচ্ছে তোমার ট্রি এর টার্মিনোলজি। জি স্যার। আজকে স্যার আর দেখেন না স্যার, না মাথা আজকে আর স্যার পড়তে বলে যাবে পারছি না, স্যার, তোমাদের অলরেডি মনে হয় মাথা ঘোরাচ্ছে, আমি বুঝতে কনফিউশন পারতেছি। লাগিয়ে দিতে স্যার কি। বাট এগুলো কনফিউজ আর কিছু না, জাস্ট একটু পড়বা তাহলে আসলে না স্যার সহজ, হয়ে কিন্তু যাবে। স্যার মানে কোনটা কি এটাই হুম মনে হুম। থাকে না। তোমাদের কালকে ক্লাস আছে না আমার সাথে? জি স্যার। কালকে হচ্ছে 12টার সময়। তো কালকে আমরা শিখবো হচ্ছে ট্রি ট্রাভার্সাল, কিভাবে ট্রিতে আমরা ট্রাভার্স স্যার করতে পারি। লিঙ্কটা দিবেন বলছিলেন স্যার এটা। আমি লিংকটা তোমাদের বিএলসি তে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা স্যার একটু এখানে দিয়ে দিবেন কমেন্টে। স্যার এইখানে দিলে আচ্ছা দিচ্ছি, কষ্ট এখানে করে দিচ্ছি। বিলসিতে ঢুকতেছে। না তাইলে আর দেওয়া যাবে না, সার্চ করে নাও। কি সার্চ আচ্ছা করতে স্যার হবে? দেন স্যার। কি সার্চ করতে হবে বলেন তো দেখি। কাজ। কি সার্চ ট্রি করা ট্রি লাগবে? এটা স্যার, সার্চ করে পেতে হলে কি 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 পাওয়া লাগবে? ট্রি কোন একটা ট্রি স্যার। এটা সার্চ করতে গেলে আপনাকে সার্চ করা লাগবে লিনিয়ার। ট্রি আর হচ্ছে প্রোগ্রামিজ। এটা প্রোগ্রামিজ.com ছিল না? জি স্যার, তার প্রোগ্রাম। মানে যদি সার্চ করেন ট্রি আর হচ্ছে কি প্রোগ্রামিজ, ট্রি প্রোগ্রামিজ সার্চ করলে আপনি সবগুলো জিনিস পেয়ে যাবেন। তো আমি বিএসসি তে দিয়ে দিচ্ছি, সমস্যা না। ওকে স্যার। স্যার কত নম্বর উইকে দিবেন স্যার নাকি? এটা উইক 9 এ সম্ভবত দিচ্ছি। ওকে স্যার। ওকে ওকে, তো কারো কোনো কোয়েশ্চেন আছে এনিওয়ান? না স্যার। 9 তুমি কি আমাকে ইয়েগুলো দিয়েছো, ভিডিওগুলো দিয়েছো ভিডিওগুলো ক্লাসরুমে? স্যার বুঝলাম না স্যার। ক্লাসরুমের ভিডিওগুলো কি দিয়েছো আমাকে? স্যার আপনাকে তো স্যার মানে কোনো ভিডিও দেওয়া হয় নাই। আচ্ছা একটু দিও তাহলে, আমি ওগুলা বিএলসি তে অ্যাড করে দিব।
স্যার বিএসসির মধ্যে অনেকগুলো স্যার ভিডিও স্যার দেখলাম স্যার অ্যাড করা আছে আগে থাকতে। এই যেগুলো অ্যাড করা হয় না ওগুলার ইয়েগুলো আমাকে দিও। আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে ওকে তাহলে দ্যাটস অল ফর টুডে। কালকে যেহেতু নেক্সট ক্লাস, কালকে ইনশাল্লাহ আমরা আবার কথা বলবো। সেটা কালকে টপিক থাকবে হচ্ছে কি বলছিলাম, ট্রি ট্রাভার্সাল। ট্রি ট্রাভার্সাল। ওকে বনে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। স্যার প্রেজেন্ট কি নেবেন স্যার? আরে প্রেজেন্ট নেন না স্যার, স্যার ভালো লাগে। তুমি কি আজকে ফার্স্ট ক্লাস করতেছো নাকি? স্যার না লাস্ট স্যার, ক্লাসে স্যার প্রেজেন্ট মাঝে মাঝে তো নেন স্যার, তার ওই জন্য আর স্যার কি লাস্ট জিজ্ঞেস ক্লাসে করলাম। সবাই ভয় পেয়ে গেছে, নিছিলেন যে স্যার। স্যার তাও তো ভয় পেয়ে তো এতদিনের কেউ মাত্র আসে নাই। একটা ক্লাসই স্যার মিস দিছি স্যার, মানে কারেন্ট ছিল না লাস্ট ক্লাসে, আর ওই দিনই প্রেজেন্ট নিছেন। সেগুলো না নিয়ে সমস্যা স্যার, হওয়ার কিছু আরেকদিন নেই। নিয়েছিলেন তো স্যার। মাত্র 14 জন কেন তাও ক্লাসে? স্যার আপনাকে সহ 16 জন স্যার। কেন ক্লাসের এই অবস্থা কেন? ক্লাস করে না কেন? স্যার সব স্যার ক্লাসে একই সব অবস্থা স্যার। ক্লাসই স্যার এমন স্যার, হাই মানে স্কুলে 20 মানে জন তো না, হয়। ক্লাস করে না কি জন্য? হোয়াটস দ্য রিজন? স্যার ওইটা স্যার বলতে পারি না। ফ্রিডম স্যার, ফ্রিডম। আচ্ছা এনিওয়ে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।